আরে সুজয়, শীতকাল তো চলে এলো। এবার শীতের কি ফসল রোপণ করবি? সেটা নিয়ে আমিও ভাবছি কি ফসল জমিতে রোপণ করব। আচ্ছা সুজয়, ফুলকপি চাষ করলে কেমন হয়? সে তো প্রতি বছরই চাষ করছি, তাতে ভালো ফলন পাচ্ছি। কিন্তু ভাবছি এই বছরে বৃষ্টির হার একটু বেশি। ফুলকপি চাষ করলে কি ভালো ফলন পাবো কি না? তাহলে এখন কি উপায়? হুম, উপায় তো একটা বের করতেই হবে। আচ্ছা চল, এখন ওঠা যাক। সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি, বাড়িতে যেতে হবে। হুম, তুই ঠিক বলেছিস। চল, বাড়ির দিকে যাওয়া যাক। মা, ও মা, বাবা কোথায় গেছে? তোর বাবা কোথায় গেছে আমি জানি না। তোর বাবা কি আমাকে বলে যায় নাকি? দেখো না মা, বাবা বলেছিল আজ বিকালে আমাকে নিয়ে বাজারে যাবে, কিন্তু তার কোনো খোঁজই নেই। দেখ গা, কোথায় বসে কার সাথে গল্প করছে। খেয়ে দে তো আর কোনো কাজ নাই, শুধু গল্প করা ছাড়া। তা যা বলেছ মা, বাবা যেখানে যায় শুধু গল্প আর গল্প করে। কে গল্প করে খোকা? ও বাবা, তুমি এসে গেছো। কে আবার গল্প করবে? মা বলছে তুমি নাকি কাজ না করে শুধু গল্প করে বেড়াও। হ্যাঁ, এই সংসার তো তোর মা বাপের বাড়ির টাকা দিয়ে চালাচ্ছে। দেখো, বাপের বাড়ি নিয়ে কথা বলবে না। বলি, তুমি সকাল থেকে এমন কি কাজ করেছো একবার বলো তো দেখি। তা সকাল থেকে কাজ করি নাই, তাতে কি হয়? আমি কাজ করি না? সংসার কি এমনি এমনি চলে? হুম, এসেছে আমার কাজের ঠাকুর কাজ করতে, একেবারে উল্টিয়ে দিচ্ছে। আহ, মা, বাবা, থামাও তো তোমাদের ঝগড়া। বলি বাবা, বেলা যে পশ্চিমে হেলে পড়েছে, তা বাজারে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তা তো যেতেই হবে। চল বাবা, শোন, বাজারে থলেটা নিস। মা, ও মা, দাও তো, বাজারে থলেটা দাও। যাই, বাবার সাথে করে বাজার করে নিয়ে আসি। কই গো বউ, কোথায় গেলে? কয়টা খেতে দাও বললাম। ভাত যে খাবে, বলি ঘরে যে বাজার নাই, সেই খবর কি তোমার আছে? সে কি গো বউ, ঘরে বাজার নেই এই কথা আগে বলনি কেন? বলি, সেই সকালে যে বাড়ি থেকে বের হলে, আর আস্তে আস্তে এই বিকাল হয়ে গেল। ওই জমিতে এবার কি চাষ করব এই বিষয় নিয়ে সুজয়ের সাথে আলোচনা করছিলাম। সে যাই করো না কেন, এখন যাও তো, বাজার থেকে বাজার করে নিয়ে আসো। তারপর কিন্তু রান্না বসাবো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ও বাবা, তুমিও একটা খাও না, মিষ্টি খেতে অনেক মজা। না রে বাবা, তুই খা। আমার কাছে বেশি টাকা নেই, ওইদিকে বাজার করতে হবে। বাবা, আজ কিন্তু একটা বড় দেখে রুই মাছ কিনতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। আরে সুজয়, তুইও দেখছি বাজারে এসেছিস। আর বলিস না রে, বাড়িতে যাওয়ার সাথে সাথে বইয়ের ঘ্যানঘ্যানানি শুনতে শুনতে আর ভালো লাগে না। আর এত বাজার করি, সেটা যে কোথায় যায় কে জানে। বাবা, আমি কিন্তু বাড়িতে গিয়ে মাকে সব কথা বলে দেব। দেখো দেখো, ছেলেটাও হয়েছে মায়ের মতো। কোনো কথা যদি পেটে থাকে। আচ্ছা ঠিক আছে, চল বাজার করে বাড়িতে ফেরা যাক। ঠিক আছে, চল। ভোলা, তুই এখানে থাক বাবা, মিষ্টি খেয়ে এখানে বসে থাকবি। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। হরি দাদা, তোমার আলু কত টাকা কেজি? আলু কিনতে পারবে তো? কেন,
আলু কি সোনা হয়ে গেছে নাকি যে আলু কিনতে পারবো না? আলু তো এখন সোনাই হয়ে গেছে। আলু এখন 100 টাকা কিলো। রাকেশ, এ কি শুনছি রে? আলু 100 টাকা কিলো? আলুর দাম আরো বাড়বে গো দাদা, আরো বাড়বে। আচ্ছা দাদা, দাও দাও, আমাদের দুজনের 2 কেজি দাও। হ্যাঁ হ্যাঁ, আলু আবার নিয়ে না গেলে বউ আবার বাড়িতে উঠতে দেবে না। ছেলে বলল বড় দেখে একটা রুই মাছ নিয়ে যেতে। তা ছেলে যখন খেতে চেয়েছে, তা নে একটা। ও গোপাল দাদা, এই রুই মাছ কত টাকা কেজি? তা নেবে যখন বলছো দাও, 300 টাকা কেজি। বলো কি গো দাদা, এত টাকা বাড়ছে? নিলে নাও, না হলে যাও তো দাদা। আহা, রাগ করছো কেন? দাও দাও, ওই বড় রুইটাই দাও। চল বাবা, আমার বাজার করা শেষ। বাবা, তুমি কত বড় মাছ কিনেছো। দাও দাও, মাছটা আমার হাতে দাও। তুই নিবি বলছিস? তবে নে। সুজয়, ভাবছি এবার আলু লাগাবো, বুঝলি? এই শীতে আলু হবে তো? হ্যাঁ রে, হবে না কেন? আলুর দাম শুনেছিস? যদি একবার ভালো আলুর ফলন বানানো যায়, তাহলে কিন্তু আর চিন্তা করা লাগবে না। হুম, তা তুই ঠিক বলেছিস। তাহলে তাই করা হোক। আর শোন, আমি এখন বাড়িতে যাচ্ছি। কাল তাহলে মাঠে দেখা হচ্ছে, কেমন? এ কি গো, তুমি আলুগুলো এইভাবে কাটছো কেন? আরে, আলু লাগাবো বউ, আলু লাগাবো। আলুর দাম শুনে তোমার মাথা নষ্ট হয়ে গেল নাকি? না গো বউ, মাথা নষ্ট হয়নি। এবার আলু চাষ করব। প্রতি বছর তো অনেক ফসল চাষ করলাম, তাতে তো তেমন লাভ করতে পারলাম না। দেখি এবার আলু চাষ করে কোনো লাভ হয় নাকি। বলি, নতুন আলু শীতকালে ওঠে, আর এখন তুমি নতুন করে আলু লাগাবে? দেখা যাক ওপরওয়ালা কপালে কি রাখে। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। আমার ঘুম আসছে, ঘুমাতে গেলাম। আরে সুজয়, তুই তো দেখছি সকাল সকাল মাঠে চলে এসেছিস। এইমাত্র আসলাম। নে নে, এবার কাজ শুরু কর তো দেখি। হ্যাঁ রে, করছি। হ্যাঁ, রাকেশ, জমি তো কোপানো হলো, এবার বীজগুলো লাগাতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাই কর, বীজগুলো লাগানো শুরু কর। আরে সুজয়, রাকেশ, তোরা দুই বন্ধু মিলে কি লাগাচ্ছিস? আলু লাগাচ্ছি দাদা, আলু লাগাচ্ছি। ওই 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 ওই, ওই বাবা, এই তোদের কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? কেন দাদা, এখানে মাথা নষ্ট হওয়ার কি আছে? আরে বোকা, এই সময় নতুন আলু ওঠে, আর তোরা কি না এখন আলু লাগাচ্ছিস? ও, এই কথা। এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দাদা। তোমার কাজ তুমি করো, আর আমাদের কাজ আমাদের করতে দাও। এই জন্য বলে, এই সকলকে সব বুদ্ধি দিতে হয় না। যত সব। রাকেশ, সকলে কিন্তু বলছে এই শীতে আলু গাছ ভালো হবে না। আচ্ছা, আমরা ভুল করছি না তো? আরে দেখাই যাক না কি হয়। এত চিন্তা করিস না তো, দেখবি ভালো কিছু হবে। নে, এবার বীজগুলো লাগানো শেষ কর তো। আরে বাহ, আমাদের আলু গাছ তো অনেক ভালো হয়েছে।
হ্যাঁ রে, দেখবি আলুও বেশ ভালো হবে। তাই তো দেখছি। তা রাকেশ, আলু তুলবি কবে? হুম, ভাবছি কাল কিছু আলু তুলে বাজারে বিক্রি করতে যাব। গতকাল আমি বাজারে গিয়েছিলাম, তা দেখলাম আলুর দাম অনেক ভালো। হ্যাঁ রে, আমাদের কাল বাজারে নিয়ে গেলেও আমরা ভালো দামে বিক্রি করতে পারবো। ঠিক আছে, চল এখন বাড়িতে যাই। কাল সকালে তাহলে দুজনে দেখা হচ্ছে, কেমন? নে সুজয়, আলু তোলা শুরু কর। কাকু, কাকু, আমি আলু তুলবো? হ্যাঁ হ্যাঁ, তোলো। আরে বাহ, কত সুন্দর আলু হয়েছে। হ্যাঁ ভাবি, তাই তো দেখছি, কত সুন্দর আলু হয়েছে। রাকেশ, আমি ভাবছি গ্রামে আলু বিক্রি করবার থেকে যদি আমরা আলুগুলো শহরে নিয়ে বিক্রি করতে পারি তাহলে কেমন হয়? আরে, আমি সে ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। বলিস কি? হ্যাঁ রে, ওই দেখ, গাড়ি চলে এসেছে। নে নে, আলুগুলো তাড়াতাড়ি তোল। তুই আগে থেকে ভেবে রেখেছিস? দেখ, শীত বলে আলু গাছ লাগাতে যাচ্ছিলি না, আর এখন ওপরওয়ালা এত দিয়েছে যে শহরে নিয়ে বিক্রি করতে পারছি। হ্যাঁ রে, এইসব তোর জন্য হলো। শীতের আলু গাছ।